ফ্রাই করা হয়ে গেছে কড়াইতে। আর এখানে আছে আলুটা ফ্রাই হয়ে গেছে। এখন এই যে চিংড়ি মাছটা ফ্রাই হচ্ছে, কাঁঠাল চিংড়ির। দেখো কীভাবে করছি চিংড়ি মাছের কাঁঠাল চিংড়ি কেটে নিয়ে তারপরে কাঁঠালটা কাটা হয়ে গেছে। তারপরে ধুয়ে জলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে কাঁঠালটাকে সিদ্ধ করে নিচ্ছি। কাঁঠালে জিরা তেজপাতা সম্বারা দিয়ে সম্বারা দেওয়ার পরে টমেটো আর রসুন বাটা অল্প দিয়ে পেঁয়াজ বাটাটা দেওয়া হলো। 1 কিলোর মতন পেঁয়াজ দেওয়া হলো, আর 100 মতন রসুন বাটা, আর টমেটো হচ্ছে 250। আদা বাটা 150 গ্রামের মতন। কাঁচা লঙ্কা 150 গ্রামের মতন দেওয়া হলো। আমরা আবার গোটা লঙ্কাটা ব্যবহার করি, তাই ঝালটা একটু কম হয়। লঙ্কার গুঁড়ো পাউডার দেবো তো, এই জন্য গোটা লঙ্কাটা দিলে পরে আর পেস্ট করে দিলে ঝালটা একটু বেশি হয়ে যাবে, বাচ্চারাও খাবে। লবণ স্বাদ মতন, 100-150 গ্রামের মতন লবণ। মগজ বাটা 250। ধনিয়ার গুঁড়ো দেওয়া হলো 100 গ্রাম। লঙ্কার গুঁড়ো 100 গ্রাম। জিরার গুঁড়ো 200 গ্রাম। হলুদি গুঁড়ো 200 গ্রাম। একটু জল দিয়ে দিলে পরে মশলাটা সব নিচে নেমে যায়। জল দেওয়া হলো, এখন একটু কষানো হবে মশলাটা। কাশ্মীরি 50 গ্রাম কালারের জন্য। মশলাটা হয়ে গেছে। দই দিয়ে দিচ্ছি 200 গ্রাম। চিংড়ি মাছের মাথাটা ছিল যে ওটা ভাইজে গুঁড়া করে তারপর জল দিয়ে ছেঁকে দিচ্ছি, তাহলে মাছের খুব সেন্ট হবে ভালো। তোমরা এরকম করে করবে, দারুণ সেন্ট হয়। আমি তো কাঁচাই পেস্ট করে দিই, আজকে একটু ভাইজে ট্রাই করছি, দেখি কেমন হয়। কাঁচাটাও দিতে পারো, খুব সুন্দর সেন্ট হয়। চিংড়িটা হয়ে গেছে, এখন অল্প ঘি দিলাম। এখন ঘি আর গরম মশলা দেওয়া হলো। কাঁঠালটা এইভাবে করে কাঁঠাল রান্না করবে, করে খেয়ে দেখবে, খুব টেস্টি হয়। ওরা টেস্ট করে খেয়ে দেখলো, বললো খুব টেস্ট হয়েছে চিংড়ি, কাঁঠাল চিংড়িটা। আমি তো এরকমভাবে বানাই, তোমরা এরকমভাবে বানাবা। এখানে তো বেশি রান্না হচ্ছে,